আমরা এটার মধ্য দিয়ে একটু আমাদের আইনজীবীর সাথে আছেন, আমরা এটার মধ্য দিয়ে প্রমাণ পাবো যে সরকার কি দেশে আইনের শাসন চায় নাকি জঙ্গলি শাসন চায়। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি, অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষের বলবো সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন না, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বিভিন্ন জায়গায় কথা বলছেন, কিন্তু থানার যে পরিস্থিতি, তার থানাগুলো ওনার ভিজিট করা প্রয়োজন। এটা কোনো থানা নয়, এটা আমাদের মধ্যযুগীয় বর্বরতার একটা যদি কোনো নিদর্শন থাকে সেটা হলো বাংলাদেশের বর্তমান থানাগুলো। এটা নির্যাতিত মানুষের জন্য আরো অভিশাপের জায়গা। কোনো মানুষ যদি থানাতে ন্যায় বিচার প্রত্যাশা করে মামলা করতে চায়, এটা বাংলাদেশে আমি আজকের যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সুস্থ স্বাভাবিক কোনো যাত্রা নয়। এখানে যখন উপরের কল এসেছে তখনই মামলা নেওয়া হয়েছে। তারা দুপুর থেকে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে 8 জনের নামে মামলা দিয়েছি। একটি চিন্তায়ের মামলাও আছে সেখানে, কারণ আমাদের ক্যামেরা, মোবাইল সবকিছু তারা চুরি করে নিয়ে গিয়েছে। এবং আমরা আশা করব উত্তম এবং ন্যায় বিচার পাবো। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, কোনো জঙ্গলি শাসন বাংলাদেশে করবে। আমি এটা প্রত্যেকটা জুমায় এক একটা জায়গায় গিয়ে থাকি। তো আমরা মসজিদ থেকে যখনই বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে, আব্দুল মজিদ চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা হলো সেখানে আমাদের চিন্তায় করে নিয়ে যায় তারা। নাসিরুদ্দিন পাটোয়ারি কোথাও গেলে শত শত মানুষ তার সাথে থাকে, এগুলি সব জামাত ফিরে দিচ্ছে। আজকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই যে বেয়াদবিকরণ, এটি জামাতের একটি প্রজেক্টেরই অংশ। যে ডিমের কথা বলা হয়েছে, আমার তো মনে হয় যে পবিত্র জিলহজ মাস, এই মাসটা আসলে পাথর মারার মাস, শয়তানকে পাথর মারার কথা, কিন্তু ডিম মেরেছে। এখন ডিমের দাম পাথরের চেয়ে কম না বেশি, সেই কারণে হয়তো সাধারণ মানুষ সম্পর্কে এটা করতে পারে। আমি ভেরি শিওর যে সাধারণ মানুষ যারা মনে করে যে টেলিভিশন সেট খুললে অথবা পত্রিকা খুললে এই লোক যেরকম সিনিয়রদেরকে অপমান করে, আমার সন্তানও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তানও বেয়াদবি শিখতেছে, সেই ধরনের কিছু মানুষ এরকম এসে কোথাও গেলে এটি করে। পাশাপাশি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যে লোকজন থাকে, এটি একটি মেকি প্রদর্শনী, এটি সমস্ত জামাত শিবিরের লোকজন। আপনি যখন বাংলা মোটরে কোনো বিষয়ে এনসিপি মিছিল করে, লোক থাকে 30 জন, আর সেই দলের একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কোথাও গেলে শত শত মানুষ তার সাথে থাকে, এগুলি সব জামাত শিবির দিচ্ছে। যেরকম জামাত শিবির আমরা দেখেছি যে শহীদ ওসমান হাদিকে নিয়ে তারা খেলছে, যে বিভিন্ন ওসমান হাদি একা একা ঘুরতো, 4-5 জন লোক সাথে থাকতো, সে জামাতের প্রয়োজনে তাকে অনেক সময় লোকবল দিয়ে আপনার প্রোভাইড করতে, এটা আপনারা সবাই দেখেন। আজও নামাজ পড়া নাসিরুদ্দিন পাটোয়ারি বের হওয়ার পর তার উপরে আক্রমণ মেরে ফেলতে চাইছিল, কারণ ওইখানে ক্লিয়ারলি দেখা গেছে একটা ছেলে পকেট থেকে অস্ত্র বাই করছে, আরেকটি ছেলে থাবা দিয়া তার হাত ধইরা ফেলছে। হাত ধইরা ফেলছে, যদি হাতটা না ধরতো এ তো গুলি করতো। কে এই ছেলে, কোন দল করে, এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার ওর কাছে ওই মাল কিভাবে গেল। এই মাল দিয়ে নিশ্চয়ই সে এর আগেও পৃথিবী থেকে অনেককে বিদায় করছে, নাইলে ওপেন ওইভাবে বাইর করতে পারে না। তারে যদি না ঠেকাইতো আজকে কিন্তু সে নাসিরুদ্দিন পাটোয়ারিকে খেয়ে ফেলতো। হ্যাঁ ভাই, পৃথিবী থেকে বিদায় করে দিত। আচ্ছা ধরেন মেরে ফেলছেন, মেরে ফেলার পর আজকে কি অবস্থা হইতো বলেন তো একটু। সামলাইতে পারতেন না। পুরো শহরে আগুনের বৃষ্টি হইতো, এই ঢাকা শহরে আগুনের বৃষ্টি হইতো, পুরো দেশে ভূমিকম্প হইতো যদি তাকে আজকে মেরে ফেলা হইতো। উপরওয়ালা তার হায়াত রাখছে, বেঁচে গেছে। আক্রমণটা কোথায় হইলো? আমাদের আইনমন্ত্রীর দেশে, ঝিনাইদহ আইনমন্ত্রীর দেশে এই আক্রমণটা হয়েছে। আপনি ভাবতে পারেন আইনমন্ত্রী নিজের এলাকায় এত সন্ত্রাসী, কাদের হাতে এই অস্ত্র আইনমন্ত্রী কি জানে না? না জানার তো কোনো কথা না। কারণ কি জানেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই উনার হাতের মধ্যে। কেন হাতের মধ্যে বললাম? আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল এই ইউনূস সরকারের। ওই টাইমে ওনার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কাগজপত্র গেছিল ওইটা কিন্তু উনি মেনে নেয় নাই। উনি নিজের মুখে বলছে যে ওই কাগজপত্র আমি মেনে নেই নাই, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ মাইনা নেই নাই। তার মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কখন? যখন নির্বাচনটা আসছে, উনি আবার নির্বাচনে দাঁড়াইছে, ওই কথাগুলো বইলা নির্বাচনে আওয়ামী লীগের ভোটটা নিছে। তার মানে আওয়ামী লীগ উনার হাতের মধ্যেই তো। আবার বিএনপির ভোটও পাইছে, যার জন্য বিপুল ভোটে পাশ করছে। পাশ কইরাই কিন্তু আবার
চোখ উল্টায় ফেলাইছে। কারণ এই সংসদের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আবার আইন পাস করার জন্য ওই আদালতে পাঠাইছে, মহামান্য আদালতের কাছে নথিপত্র পাঠাইছে। এবার চিন্তা করেন, ওনারা কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগকে মাইনা নিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ হইতে দেবে না, নির্বাচনের পরে আবার বলল নিষিদ্ধ। তার মানে এমনও তো হইতে পারে যে আওয়ামী লীগকে বুকে টাইনা আবার নিষিদ্ধ করে দিয়েছেন ওই আওয়ামী লীগের পোলাপান না তো এরা, আপনাকে বদনাম করার জন্য। আপনার এলাকায় তো গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই প্রত্যেক শুক্রবারে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরা ঘুরা নামাজ পড়ে, কিন্তু এভাবে আর যাওয়া ঠিক হবে না। আজকে তো বাইচা গেলেন, আজকে তো কোনো মতো বাইচা গেলেন, হায়াত আছে বলে বাইচা গেছেন। আপনাদের 3 জনের মাথা ফাটাইছে, অনেককে আহত করছে, ডিম মারছে, হকি স্টিক দিয়ে বাড়ি মারছে, সব কিছুর ভিডিও আছে। এই এনসিপির এই নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। আমার নেতৃত্বে হামলা হয়নি, আমি তার সাথে কথা বলেছি, তার মানে এই না যে আমার নেতৃত্বে হামলা হয়েছে। এখানে ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করেছে। না, এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে, এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি ধামকি সবসময় দেন। তো আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। আজকে রাতের মধ্যে তাদের সবাইকে অবশ্যই গ্রেফতার করতে হবে। আমাদের রক্ত গরম হইলেও বয়স কম হইলেও আমরা বুঝি যে কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটাকে আমাদের থেকে বেশি কেউ পারবে না। এটা 2024 সালের গণঅভ্যুত্থানে আমরা দেখে দিয়েছি। ছাত্রদল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জায়গায় আছে। একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। আমরা শুনি নানা রকম কথা শুনি যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না। উনি অযোগ্য তা বলছেন, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো আইন শৃঙ্খলা অবনতির দায়ে বাইর হওয়ার কিছুক্ষণ পরই তাকে গুলি করা হয়। আজও কিন্তু শুক্রবার নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, যাদের নাম উল্লেখ করে মামলা। ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে হামলা করা হয়েছে। শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের 8 নেতার নামসহ অজ্ঞাতনামা আরও 110-115 জনকে আসামি করে এ মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ইসলামী ইউনিভার্সিটির শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি SM শমিনুজ্জামান শমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক খাদু সহ 8 জনকে।
এজাহারে উল্লেখ করে শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়। হামলায় নাসিরুদ্দিন পাটোয়ারি, তানাইম, আসিফ আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান, নিয়াজ ও অনয় রহমান সহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়ার মালামালের মধ্যে একটি সনি আলফা ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য ১,৯০,০০০ টাকা বলে দাবি করা হয়েছে। মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মামলার পর ঝিনাইদহ সদর থানার প্রধান গেটে চতুর্দল নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা চতুর্দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবি জানান। না বাবা, আর একটু wait করো। ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, বলেছেন জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ।